বাঙালি মানেই উৎসবপ্রিয় জাতি, আর এই উৎসবে মিষ্টি থাকবে না তাই কি হয়? তাই আজ আমি চলে আসলাম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে তৈরি করা যায় এমনই একটি মজাদার রেসিপি, দুধের কিসা নিয়ে। আরেকটা কথা, যাদের সুগার লেভেল একটু হাই মানে ডায়াবেটিক্স, তাদের কথা মাথায় রেখে আমি এই রেসিপিটি তৈরি করেছি। তাই আর দেরি নয়, চলুন চলে যাই মূল রেসিপিতে। খিরসায় একটু কালার আসার জন্য চুলায় প্যান বসিয়ে এর মধ্যে 1 চামচ চিনি এবং তাতে 1 চামচ পানি দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এখন এর ভিতর এই রেসিপির অন্যতম উপকরণ হিসাবে 500 গ্রাম প্যাকেট দুধ আমি ঢেলে দিয়ে লো আঁচে জাল দিয়ে নিচ্ছি। প্রায় 50 গ্রাম গুঁড়ো দুধ আমি একটি কাপে সামান্য তরল দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে ফুটন্ত তরল দুধের ভিতর আমি গুলিয়ে নেওয়া গুঁড়া দুধ ঢেলে দিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো আমি দুধটা মিডিয়াম আঁচে জাল দিয়েছি। দুধের ঘনত্ব এই পর্যায়ে আসলে এর ভিতর আমি 1 টেবিল চামচ সুগন্ধি চালের গুঁড়া অ্যাড করে দিচ্ছি এবং খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে করে কোনো অবস্থায় দলা পেকে না যায়। দুধটা যেন পাত্রের তলায় লেগে না যায়, এজন্য নাড়াচাড়ার ভিতর রাখতে হবে। এখানে আমি চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি। এ পর্যায়ে খিসাটির থিকনেস এরকম হয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে 10 থেকে 15 মিনিটের মতো ঠান্ডা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার খিসাটি পারফেক্টভাবে তৈরি হয়েছে। আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন এবং কোনো মতামত থাকলে আমার কমেন্ট সেকশনে তা অবশ্যই জানাবেন। আর লাইক শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার বিনীত অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।